আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ভিডিওর শুরুতেই সবার সুস্থতা কামনা করতেছি। তো আজকে আমি কথা একটু কম বলবো, বাট তারপরও কম নয়। আমি যেই বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে MI Note 8 এর গ্রাফিক্স এবং লাইট টোটালি আনঅ্যাভেলেবল, অথবা কোনো কাজ করে না, জাস্ট ফোনটা ভাইব্রেশন করে, লাইট এবং গ্রাফিক্স দুটোর একটাও আসে না। তো আসলে এই ভিডিওটা কেন করা এবং কি কারণে করা, এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে যদি বলি তাহলে অবশ্যই এটা প্রথমত বলতে হবে গ্রাফিক্স না আসলে লাইট আসবে কি না, এই প্রশ্নটা অনেকের করা। আমাকে প্রায় ইনবক্সে এই মেসেজটা দেন যে ভাই আমার ফোনে গ্রাফিক্সও আসে না, লাইটও আসে না, আমি প্রথমে কোন কাজটা করব? প্রথমে কি গ্রাফিক্সের কাজ করব না লাইটের কাজ করব? তো মূলত আজকে ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই বা সবাইকে একটা মেসেজ দিতে চাই, অথবা আমি একটা স্কিল আপনাদের শেখাতে চাই বা বোঝাতে চাই, যাতে আপনারা বা যারা নতুন টেকনিশিয়ান তাদের বুঝতে অনেক সুবিধা হয়। আমার প্রথম কথা হচ্ছে, যদি কোনো টেকনিশিয়ান একটা ফোন পায় যে এমন গ্রাফিক্স এবং লাইট কোনোটাই আসে না, তো সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম গ্রাফিক্স টেস্ট করবেন। গ্রাফিক্সের ভোল্টেজ অ্যাকুরেট আছে কি না, গ্রাফিক্সের সবগুলি লাইন অ্যাকুরেট আছে কি না, এগুলি যদি সব কিছু চেক করার পরে দেখেন যে তারপরেও গ্রাফিক্স আসে না এবং লাইটও আসে না, তো সেই ক্ষেত্রে আপনার লাইটিং চেঞ্জ করতে পারেন বা আইসি চেঞ্জ করতে পারেন। তবে এমনটা খুব কম হয় যে আগে আপনার লাইট আইসিতে কাজ করা লাগে। তারপর প্রথমত যে কাজটা করার দরকার, যদি গ্রাফিক্স এবং লাইট দুটোর একটাও না আসে, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে গ্রাফিক্সের কাজ করতে হবে। আমি কথাটা আবার রিপিট করি, যদি কখনো এমন হয় আপনার কাছে এমন একটা ফোন আসলো যে ফোনটার গ্রাফিক্স এবং লাইট কোনোটাই আসে না, তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে আগে গ্রাফিক্সের কাজ। যেহেতু এই ফোনটাতে বা এখন বর্তমান ফোনগুলিতে গ্রাফিক্সের মাধ্যমে লাইট করা থাকে, আপনারা দেখবেন ডিসপ্লে বেজ খোলা থাকলে, বেশিরভাগ বর্তমানের ফোনে ডিসপ্লে বেজ খোলা থাকলে আপনার আলাদা করে যদি আপনার লাইট কানেকশন করেন, যে কোনো একটা অ্যান্ড্রয়েড এলসিডি লাইটটা আপনি কানেকশন করে দেখলেন জাস্ট আলোটা আসে কিনা, তো সেক্ষেত্রে না আসার সম্ভাবনা 70% ফোন আসবে না। কেন আসবে না সেটা হচ্ছে 1.8 ভোল্ট গ্রাফিক্স থেকে দেওয়া, সেই গ্রাফিক্সটাই যদি ডিসপ্লেতে না আসে তাহলে ওই 1.8 ভোল্ট লাইট আইসি পাবে না, না পাওয়ার কারণেই লাইট আসবে না। তো মূলত হচ্ছে আগে গ্রাফিক্সের কাজ করতে হবে, তারপরে হচ্ছে লাইটের কাজ। তো আমার কাছে আজকে যে ফোনটা নিয়ে আসছে উনি অনেক ভালো কাজ করে, আমার চেয়ে অনেক ভালো কাজ করে। একসময় আমার ঊর্ধ্বে অনেক বড় টেকনিশিয়ান ছিল, ইভেন এখনও আছে। আমি তাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব কিছু জানাই, কেননা তিনি আমার উস্তাদের সমতুল্য। একসময় তার থেকে আমার অনেক কিছু শেখা। বাট এন্ড অফ দ্য ডে এখন মাঝে মাঝে হয়তো বা দুই একটা ফোন আমার কাছে নিয়ে আসে যে এটা একটু দেখ কি সমস্যা বা এটা হয় কি না। আসলে আমি এটা নিয়ে কখনো বড়াই করি না যে আমার কাছে নিয়ে আসে, এটা নিয়ে আমি কখনো বড়াই করি না। বরঞ্চ যারা নিয়ে আসে তারা তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান থাকে, কেননা অনেক লোক আছে যারা এখন আমার কাছে নিয়ে আসে, তারা একসময় আমার ঊর্ধ্বে ছিল, ইভেন এখনও আছে। বাট কিছু কিছু কাজ আমার কাছে নিয়ে আসে যাতে করে তাদের উপকারে আসে, বা দেখে গেছে যে এমন হয় যে তারা ব্যস্ত থাকে, কাজটা করতে পারে না, বাট সেই কাজটা আমি করে দিই। এখন কথা হচ্ছে, মূল কথায় আসি, এই ফোনটাতে গ্রাফিক্স এবং লাইট কোনোটাই আসে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি দেখাই আপনাদের, তাহলে এখানে আপনারা দেখেন যে আইসিটা আছে এখানে, আমি ভালো করে দেখাই, এটা হচ্ছে PM632, ভার্সন হচ্ছে 902-00। আমি আবার বলি, PMI 632, ভার্সন হচ্ছে 902-00। এটার আরেকটা ভার্সন আছে 502-00, সেটা হচ্ছে ওপ্পোতে ইউজ করা হয় বেশি। ওপ্পো A3 আছে, A5 আছে, এগুলাতে ইউজ করা হয় বেশি।
তো মূল কথায় আসি, এখন আমি এই কাজটা করব, আপনাদের দেখাবো যে এই কাজটা আসলে সর্বপ্রথম গ্রাফিক্স কেন কাজ করতে হবে। আমি মূলত ফোনটি আগে টোটালি আমি একটু দেখে রেখেছি বা একটু টেস্ট করেছি যে আসলে কোথা থেকে সমস্যা। বেসিক্যালি আসলে এই ধরনের ফোনগুলি সাধারণ টেকনিশিয়ানরা বা নতুন টেকনিশিয়ানরা খুবই বিভ্রান্তিতে পড়েন যে আসলে লাইট আইসি সারাদিন চেঞ্জ করতে থাকেন, আসলে তার কনভার্টটা এমন থাকে বা সে অ্যাড দেখেই না যে আসলে গ্রাফিক্স আসে কিনা। অনেকের কাছে আসলে নতুন ডিসপ্লে থাকে না, না থাকার কারণে সে ভালো করে বুঝতে পারে না। তবে আমার হিসেবে আপনারা নতুন একটা ডিসপ্লে লাগিয়ে আপনারা একটু লাইট মেরে বা যেভাবে হোক লাইটের নিচে রেখে বা যেভাবে হোক আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন যে গ্রাফিক্স আসে কি না। যদি এসে থাকে তাহলে তো আপনার লাইটিং কাজ করবেন, যেহেতু গ্রাফিক্স আসে তাহলে গ্রাফিক্সটা ওকে আছে, আপনি জাস্ট লাইটিংয়ের কাজ করবেন। আর যদি এমন হয় যে গ্রাফিক্স এবং লাইট দুটোর একটাও আসে না, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট আপনার কাজ হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজ করা। গ্রাফিক্সে যেগুলি কাজ করে সেগুলিতে কাজ করা, 1x1 রেজিস্টার আছে, একের ভিতরে 4 ওইগুলি রেজিস্টারগুলি আছে, তারপর হচ্ছে আপনার PMI আইসি আছে, ওইগুলিতে আপনার কাজ করতে হবে। বাট লাইট আইসিতে না, ফার্স্ট লাইট আইসিতে না। কেননা লাইট আইসিতে আপনার লাইট আইসির প্রয়োজনে আপনার আগে গ্রাফিক্স আনতে হবে, ফোনের গ্রাফিক্স এনে তারপরে আপনার লাইটে কাজ করতে হবে, যদি লাইটটা গ্রাফিক্স আসার পর লাইট না আসে। তো গ্রাফিক্স আসার পর লাইটটা আসবে এটা মোটামুটি আপনারা শিওর থাকবেন, কেননা ওই গ্রাফিক্সে এই ধরনের ফোনগুলিতে গ্রাফিক্সে প্রবলেম হয় বেশি, আর লাইটিংয়ে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে শর্টটা একটু প্রবলেমটা বেশি হয়। বাট এছাড়া লাইট আইসি চেঞ্জ করা লাগে এই ধরনের ঘটনা খুবই কম। তো আমি আপনাদের দেখাই যে আসলে এই ফোনটাতে কি প্রবলেম। আমি একটু যদি সাউন্ড দিই আপনাদের, আমি একটু দেখাতে চাই ডিসপ্লের বেজ এবং চার্জিংয়ের সেকেন্ড পিসিবির র্যাবনের বেজ, আমি দুইটাই কানেকশন করলাম, উইদিন ব্যাটারি কানেকশন করলাম। আমি একটু আমার মাইক্রোফোনের কাছে নেই যাতে ভাইব্রেশনের সাউন্ডটা আপনারা ইজিলি পান। আই হোপ যে আপনারা পাইছেন। তো যাই হোক, এখন আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো গ্রাফিক্স নেই। এইভাবে দেখালে অবশ্যই গ্রাফিক্স আসার কথা। কোনো গ্রাফিক্স নেই, দেখেন কোনো গ্রাফিক্স নেই। ফোনটা যেহেতু ভাইব্রেশন করেছে, ফোনটা যেহেতু অন হয়েছে, গ্রাফিক্স এবং লাইট দুটোর একটাও নাই। এই ফোনটাতে যেহেতু লাইট আসে না, আমি আপনাদের আবার একটু ভালো করে দেখাই। এই ফোনটাতে যেহেতু লাইট আসে না এবং গ্রাফিক্স আসে না, আমি সর্বপ্রথম গ্রাফিক্সের কাজ করব। তারপর যদি প্রবলেম আমি হয় বা নতুন লাইট আসে না গ্রাফিক্স আসে এরকম যদি হয়, তাহলে আমি লাইটের কাজ করব। তো আপনারা সাথে থাকুন, আমার ফুল ভিডিওটি দেখবেন যাতে করে আপনারা নতুন নতুন কিছু শিখতে পারেন। আর আমার জানা জ্ঞানগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা অবশ্যই নেওয়ার ট্রাই করবেন, নিয়ে প্রয়োগ করবেন আপনাদের নিজের ব্যক্তিগত কাজে বা আপনাদের কার্যক্ষেত্রে ইউজ করবেন আমার এই স্কিলগুলি। তো যাই হোক, আমি আপনাদের ভালো করে দেখালাম যে কোনো গ্রাফিক্স আসে কিনা অথবা লাইট আসে কিনা। আমি প্রয়োজনে আপনাদের একটা কাজ করে দেখাই, একটু কনফার্ম করি যে ফোনটা আসলে অন হয়েছে কিনা। অনেকে হয়তো আবার প্রশ্ন করতে পারেন যে ভাই ফোনটাকে অনই তো করলেন না, এরকম কোনো প্রশ্ন করতে পারেন। তাদের জন্য আমি একটু ফোনটা চার্জে লাগাই দেখব, চার্জে লাগাই দেখাবো যে আসলে অন। চার্জে লাগালাম, কোনো ধরনের রেসপন্স নাই। আসলে প্রশ্ন করলে অনেক ধরনের প্রশ্ন করা যায়, যেমন আছে অনেক হয়তো ভাবতে পারে যে আমি চার্জিংয়ের কানেকশন খোলা রেখে হয়তো বা চেক করতেছি। তো যাই হোক, আমি এটা এত কিছু চিন্তা করলে হয় না আসলে। তো আমি সরাসরি এখন কাজে চলে যাচ্ছি, দেখি এটা কাজটা কমপ্লিট হয় কি না। তো ফুল ভিডিওটি দেখবেন আশা করি সবাই। তো মাদারবোর্ডটা যদি আপনাদের দেখাই তাহলে এখানে ক্লিয়ার স্পষ্ট দেখা যাবে। আপনারা দেখেন এখানে টোটালি ওকে আছে, কোনো ধরনের প্রবলেম নাই, সব কিছু পারফেক্ট। আর এখানে লাইট আইসিতে কাজ করা, একটু ভালো করে দেখালে বুঝবেন। দেখেন এখানে লাইট আইসিতে কাজ করা আছে, লাইট আইসি মনে চেঞ্জ করা সম্ভবত, আমার যতটুকু ধারণা। আর এখানে তো অবস্থা পুরোই খারাপ, যেহেতু গ্রাফিক্স আসে না। এই ফোনটাতে উনি বললো যে ভাই আমি অনেকবার রিবোলিং করছি কিন্তু আমি সফল কেন হইলাম না, এটাই বুঝলাম না। অনেকবার রিবোলিং করছে, নতুন আইসি লাগাইছে,
তো আমি আসলে গ্রাফিক্স কেন আসে না, লাইট কেন আসে না, এটা যদি বিস্তারিত বলতে চাই তাহলে আমি একটু মিটারটা নেই, আপনাদের দেখাই যে আসলে প্রবলেমটা কোথায়। আসলে কাজ করতে গিয়ে নতুন কাজ সমস্যা হয়, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। একটা কাজ করতে গেলে আরেকটা কাজে নতুন একটা সমস্যা তৈরি হয় অনেক সময়। তো আমি যদি একটু মিটারটা শো করি তাহলে আপনারা দেখবেন। মিটারটা অন করলাম, অন করে জাস্ট আমি এখন টেস্ট করব এবং আপনাদের দেখাবো। দেখেছেন দেখবেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আমি মিটারটা ব্ল্যাঙ্ক করে রেখেছি, ব্লার করে রেখেছি, জাস্ট চেক ইট আউটের জন্য। আচ্ছা, এখন আমরা ভিপ রেঞ্জে গেলাম, ভিপ রেঞ্জে আমি ডায়েট রেঞ্জে যাব। ডায়েট রেঞ্জে গিয়ে আমি এখন দেখব যে আসলে আমার এখানে কোন কোন লাইন মিসিং আছে। ফার্স্ট আমার এখানে আমি এটাতে রেঞ্জ পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু নাই। এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা লাইন নাই, দুইটা বলতে হ্যাঁ দুইটাই, এখানে দুইটা লাইন নাই। তো যাই হোক, আমি কাজটি এখনও করিনি, কেন করিনি সেটা হচ্ছে আপনাদের বলবো। আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য। এটা একটা বিগ মিস্টেক, এখন নতুন নতুন টেকনিশিয়ানদের জন্য অনেক বড় মিস্টেক। সাধারণত তারা একটা ভুল করে যে গ্রাফিক্স লাইট না আসলে মনে করে লাইটিং এসিতে সমস্যা। আসলে লাইট না আসলেই যে লাইটিং এসিতে সমস্যা, বিষয়টা এমন না। আমি আপনাদের ম্যাপে দেখালাম যে আসলে কোন লাইনটি মিসিং। এটা হচ্ছে গ্রাফিক্সের একটা লাইন, গ্রাফিক্সের দুইটা লাইন। তো গ্রাফিক্সের জন্য যে রেজিস্টারগুলি ইউজ করা হয় একসাথে দুইটা লাইনের কাজ করে। সেই রেজিস্টারটা যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে সেটা হচ্ছে এই যে এই রেজিস্টারগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রেজিস্টারগুলি একটু জুম করে যদি দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে রেজিস্টারগুলি, এই রেজিস্টারগুলিতে এই পাশের রেজিস্টারটা উনি নিজে লাগাইছে, বলছে আমাকে যে টোটাল যে কয়টা রেজিস্টার আছে সব কয়টা উনি নিজে লাগাইছে। তো এইটার অবস্থা আমি চোখে প্রথমে আমার দেখার পরই আমার চোখ পড়ছে এটাতে, যেহেতু গ্রাফিক্স আসে না। তো সর্বপ্রথম আমার এইগুলোই মাপতে হবে। এটা হচ্ছে গ্রাফিক্সের লাইনগুলি, ঠিক আছে। গ্রাফিক্সের লাইন এই পাশে আছে, এই পাশে আছে, এগুলো গ্রাফিক্সের লাইন। যাই হোক, এখানে একটাতে 7 ভোল্ট আসে +7 ভোল্ট, আরেকটাতে হচ্ছে -7 ভোল্ট। তো এগুলো ঠিক আছে, আমি মেপেছিলাম, বাট এইখানে আমি দেখলাম যে এটাতে একটু ঘাবলা আছে। তো উনি বলছে যে সবই চেঞ্জ করছে। তো এই ফোনটাতে বেসিক্যালি আগে প্রবলেম ছিল লাইট আসতো না, এটা ওয়াটার ড্যামেজ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শোল্ডারিং করা, দেখেন এখানে শোল্ডারিং করা, শোল্ডারিংটা একদম ফার্স্ট ক্লাস একটা শোল্ডারিং হয়েছে। আসলে এটা ভালো টেকনিশিয়ানদের কাজ, খুব সুন্দর শোল্ডারিং হয়েছে আমি যতটুকু দেখলাম। তো যাই হোক, এই শোল্ডারিং করার পরে আগে গ্রাফিক্স আসতো, লাইট আসতো না, তখন এই শোল্ডারিং করার পরে টোটালি চলে গেছে, মানে হচ্ছে গ্রাফিক্সও চলে গেছে, লাইটও চলে গেছে, লাইটও আসতেছে না, গ্রাফিক্সও আসতেছে না। তো যাই হোক, উনি আর এইখানে কাজ না করে, আমি যেখানে আমি দেখাচ্ছি এইখানে টোটালি কাজ না করে সর্বপ্রথম উনি কী করলো, যেহেতু গ্রাফিক্স লাইট কোনোটাই আসে না, উনি এটা চেঞ্জ করলো। এটা পরিবর্তন করার পরে কোনো সমাধান আসলো না, অনেকগুলি চেঞ্জ করছে, এটা যেটা সেটা রিবোলিং করছে। দ্যাটস আপনাদের এটা তারপরও ঠিক হয় নাই। বাট তারপর যখন অনেকবার চেঞ্জ করার পরে, রিবোলিং করার পরে অতিষ্ঠ হয়ে তখন কী করলো, সেও দেখলো যে এই জায়গায় একটা মানে বিভ্রান্তিকর অবস্থা, মানে হচ্ছে অপরিষ্কার। তো সে কী করলো, সে ধারণা ছিল, মানে ধারণা করে কাজ করছে, মিটার অত একটা ইউজ করে না সেই লোক। তো সে কী করলো, এগুলি সবগুলি চেঞ্জ করলো। সবগুলি চেঞ্জ করার পর তখন সমাধান আসলো। এটা চেঞ্জ করার পরেও কোনো সমাধান না, বা কোনো সাকসেস হয় নাই। উনি কোনো লাইট, নো গ্রাফিক্স, নো লাইট। তো এই ধরনের যে কাজটা উনি করছে, আমার মনে হয় সে অনেক চেষ্টা করছে, বাট সঠিক ট্রাইটা সে করতে পারে নাই। তো যাই হোক, আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই লাইট আইসির, এই গ্রাফিক্সের হচ্ছে রেজিস্টরগুলি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা ক্যাপাসিটর, এই রেজিস্টর একটু কেমন যেন বিভ্রান্তিকর অবস্থায়, একটু মনে হচ্ছে পারফেক্ট লাগেনি বা এরকম কিছু। আমি যদি একটু তাতাল দিয়ে তুলে নিই তাহলে তো যাবে।
হাতল দিয়ে তুলে নেই। যেহেতু এই দুইটা লাইনই মিসিং, তাহলে অবশ্যই আমাদের ধরে নিতে হবে যে এই দুইটা লাইনেই সমস্যা। দেখেন এখানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এক সাইডে লাগছে, আরেক সাইডে লাগে নাই। দেখছেন অবস্থা? তো এটা খুবই একটা ইজি জিনিসকে আসলে অনেক বেশি কঠিন করে ফেলছে উনি। তো আমি যদি এটাকে একটু ভালো করে দেখাই আপনাদের, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমি একটু ক্যামেরাটাকে সেট করতেছি। আমি আমি যাচ্ছি জাস্ট এটা জাম্পার করব। জাম্পার করার পরে আমি দেখি এটার কাজটা সম্পন্ন হয় কিনা। আমি তারপর দেখব ডিসপ্লেতে লাইট আসে কিনা। আমি যেহেতু সব কিছু লাইট এবং লাইটের যে ভোল্টেজগুলি এগুলি আগেই মেপে রেখেছিলাম, যে ওইখানে ভোল্টেজ একুরেট ভোল্টেজ আসে কিনা, বা আপনার আইসিতে যে 1.8 ভোল্ট হিট করবে সেটা আছে কিনা, আমি সেটাও দেখলাম। 1.8 ভোল্ট নাই, আর সব এভরিথিং ওকে। কয়েল এবং হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, তারপরে হচ্ছে আপনার ডায়োড, এই তিনটে জিনিস ওকে ছিল। তো তারপর আমার ধারণা হলো যে ওইদিকে যেহেতু এরকম অবস্থা, ওইদিকে প্রবলেম থাকবে। আর যেই টেকনিশিয়ান কাজ করেছেন তিনি অবশ্যই ভালো কাজ করেন আমার যতটুকু ধারণা, কেননা তিনি বলেছেন তিনি লাইট আইসি চেঞ্জ করছেন, বাট কোনোভাবেই সফল হচ্ছিলেন না। তার কারণে আসলে আমার কাছে আনা। তা আমি যখন ধরে বুঝলাম যে এটা খুব সহজ একটা ভিডিও, বাট উনি কঠিন করে ফেলছে নিজে কাজ করতে গিয়ে কঠিন করে ফেলছে। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা এক্সপিরিয়েন্স করেন, বাট কাস্টমারের ফোন নিয়ে না। আপনারা নষ্ট মাদারবোর্ড নিয়ে এসে এক্সপিরিয়েন্স করেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার। আপনারা অনেক জায়গায় বোর্ড কিনতে পাওয়া যায়, গুলিস্তানের ওই দিকে অনেক জায়গায় বোর্ড কিনতে পাওয়া যায়। আপনারা একটু কষ্ট করে প্রথম সপ্তাহে হয়তো একটা, তারপরে আবার পরের সপ্তাহে দুইটা, এরকম করে আস্তে আস্তে বাড়াবেন। একসাথে যে বাড়াতে হবে তাই না। আপনারা এক্সপিরিয়েন্স করতে চাইলে একটা বোর্ড নিয়ে আসতে পারেন, 2-3টা বোর্ড নিয়ে আসতে পারেন। বোর্ড নিয়ে এসে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার কাস্টমারের উপরে কোনো প্রভাব পড়বে না। অনেক সময় হয় আমাদের ভুলের কারণে কাস্টমারের ফোনটি নষ্ট হয়ে যায় বা দেরি হয়ে যায় সামান্য কাজের জন্য। যদি রিস্কি কাজ হয়, যেমন হচ্ছে সিপিইউ রিবোলিং করা বা হার্ড কাজগুলি, সেই ক্ষেত্রে একটু ভিন্ন বিষয় বলা যায়, কেননা সেই কাজগুলি একটু হার্ড, সেটাতে একটু রিস্ক লাগে। তবে এই ধরনের কাজ বা বেসিক কাজগুলি করতে গিয়ে যদি আপনারা বা প্রবলেম তৈরি করে ফেলেন, তাহলে আসলে এটা বেমানান। দেখেন এটা আসলে খুবই ইজি একটা জিনিস। আমি গ্রাফিক্স চলে আসছে, একদম ইজি একটা জিনিস। দেখেন তো সহজ একটা জিনিসকে অনেক কঠিন করে ফেলছে। তার কাছে মনে হয়েছে যে এটা আসলে এখন 6 মাস খাটার পরেও সমাধান হবে না, মানে তার কাছে এমনটা মনে হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা জাস্ট 5 মিনিটস, এটা আসলে শুধু 5 মিনিটের জন্য আমার কাছে থাকবে। দেখেন এখানে আসলে এখন টাচ ওয়ার্কিং করছে, সব কিছু ওকে। তো জাস্ট আমি আবার কনফার্মেশনের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট আবার লাইনটা খুলে নেব। আমি এখন চার্জে লাগাই দেখাইতে চাই। আমি ভিডিও তো পজ করতেছি না এবং কাটতেছিও না। দেখেন চার্জ হচ্ছে। আপনারা যারা হয়তো আবার প্রশ্ন করতে পারেন অনেক সময়, বাঙালি মানুষদের পিছনে, বাঙালি মানুষ আসলে অনেক হিংসুটে, এটা স্বাভাবিক। তবে আমি ধন্যবাদ জানাই ইন্ডিয়ান এবং বাংলাদেশি সব ধরনের আমার সাবস্ক্রাইবারদের। সবাই আমাকে অনেক সাপোর্ট করেন এর জন্য। তো দেখেন চার্জ হচ্ছে, আমি দেখাই নিচ্ছি তার কারণে।
আমি একটু গ্রাফিক্সটা আবার আপনাদের দেখাবো যে ওইটা খুললে কোনো গ্রাফিক্স এবং লাইট কোনোটাই আসে কি না, জাস্ট আপনাদের কনফার্ম করার জন্য। আমি প্রয়োজনে আবার এটা খুলবো, আবার প্রয়োজনে এটা করবো। জাস্ট এটা সরাই দিলাম। দেখেন কোনো কিছুই আসে না। ব্যাটারি ঘাট, ডিসপ্লে সব কিছু লাগানো, জাস্ট গ্রাফিক্সের ছোট্ট একটা লাইনের জন্য ডিসপ্লেতে লাইট এবং গ্রাফিক্স দুটোর একটাও আসে না। দেখেন খুবই ইজি একটা জিনিস। আসলে নতুন নতুন টেকনিশিয়ানদের জন্য আসলে এটা অনেক ভয়ভীতির একটা জিনিস, ধরেই লাইট এসি চেঞ্জ করে। কিছু হলেই মানে লাইট না আসলে, গ্রাফিক্স না আসলেই টোটালি আগে লাইট এসিতে হাত দেয়। তো আমি তাদেরকে বলবো যে লাইট এসিতে আগে দরকার নেই, যদি লাইট না আসে সেই ক্ষেত্রে লাইট এসি, আর যদি গ্রাফিক্স না আসে অ্যান্ড লাইট না আসে, দুইটা একসাথে হয়, গ্রাফিক্সও আসে না লাইটও আসে না, সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক্সের কাজ করতে হবে সর্বপ্রথম। আমি আপনাদের যদি একটু জাম্পারটা কীভাবে আমি ছুটেছি আমি যদি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমি জাস্ট একটা জাম্পারকে আমি জাস্ট একটু সরিয়ে নিয়েছি, জাস্ট জাম্পার থেকে একটু সরিয়ে নিয়েছি, মানে জাস্ট একটা লাইন মিসিং করে দিলাম। মিসিং করে দিয়ে আপনাদের দেখালাম যে লাইট আসে কিনা। লাইট আসে না। আমি ফোনটা আবার ওপেন করি, আপনারা হয়তো বলবেন যে ফোনটা ওপেন করে দেখালে না, এর কারণে আমি আবার ওপেন করতেছি। আপনারা অবশ্যই সাউন্ড পাবেন। আচ্ছা সরি, চার্জে লাগানো, লেটস সে ভাইব্রেশন করতেছে না। ওকে, লেটস চেক ইট আউট। আই থিঙ্ক আওয়াজ পাইছেন, দেখেন ফোনটা কিন্তু রানিং হয়েছে, ফোনটা রানিং হয়েছে, কোনো ধরনের কোনো গ্রাফিক্স নাই, কোনো গ্রাফিক্স নেই। তো যাই হোক, এখন আমি আবার আপনাদের কনফার্ম করার জন্য আমি জাম্পারটা আবার করব, দেন আমি আপনাদের আবার দেখাবো যে লাইটটা আসে কিনা, জাস্ট ফর 1 মিনিট। ওকে, আমি জাস্ট জাম্পারটা একটু ছোট্ট করে ছড়িয়ে নিয়েছি, জাস্ট আমি কোনো কিছুই করলাম না, জাস্ট সরিয়ে নিয়েছি একটু। আচ্ছা, এখন হচ্ছে মূল কাজ। আমি এখন আবার দেখাবো আপনাদের যে আসলে এখন দেখেন চলে আসছে। তো এটা হচ্ছে প্রমাণ স্বরূপ আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই আপনারা যদি গ্রাফিক্স এবং লাইট দুইটোর একটাও না আসে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা গ্রাফিক্সে হাত দিবেন অথবা গ্রাফিক্সের কাজ করবেন। গ্রাফিক্সে হাত দিবেন বলতে মানে হচ্ছে গ্রাফিক্স আইসিতে অথবা গ্রাফিক্সের কাজ করবেন। গ্রাফিক্সের লাইন যেগুলো এগুলো মেপে দেখবেন কোনো শর্ট আছে কিনা, কোনো ওহম রেঞ্জ ওকে আছে কিনা, বোল্ড ওকে আছে কিনা। দেখেন এখানে সব কিছু পারফেক্ট। ওকে, দেখেন একেবারে ওকে আছে। তো কাজটি করার জন্য আসলে আমাকে বেশি সময় নিতে হয়নি, খুব কম সময়ের ভিতরে আমি ওকে করে ফেলেছি। জাস্ট আপনাদের অনেক কিছু বোঝানোর ছিল। আসলে অনেক ভিউয়ার্স আছেন আমার যারা আসলে এই ধরনের সমস্যাগুলি সম্মুখীন হন। তো এই কাজটি আসলে খুব সহজে হওয়ার কারণ হচ্ছে যখন আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার প্রবলেমটি কোথায়। ফাইন্ড আউট যখন আপনি সম্পূর্ণভাবে সফল হবেন, যে আপনার পারফেক্ট ফাইন্ড আউট করবেন যে আসলে ফোনটাতে কোন জায়গায় সমস্যা, এটা যদি আগে ফাইন্ড আউট করেন সর্বপ্রথম, তাহলে আপনার কাজটা করা খুবই ইজি হয়ে যাবে। আসলে এই কাজটি করা খুবই ইজি হওয়ার কারণ হচ্ছে আমি ফাইন্ড আউট করেছি যে আসলে কোথায় সমস্যা এবং আমাকে কি করতে হবে। তো এই জিনিসটা আমি যেহেতু আগে ফাইন্ড আউট করে ফেলেছি, এই কারণে আমার জাস্ট কাজটা করতে খুবই স্বল্প সময় লেগেছে। অনেক সময় এমন হয় যে কিছু কাজ ফাইন্ড আউট করার ইটস ভেরি টাফ। তো আসলে ওই অনেক টাফ হওয়ার কারণে আসলে অনেকটা সময় লেগে যায় আমাদের।
আমরা যারা টেকনিশিয়ান আছি, কাজ করি, যারা মোবাইলে সার্ভিসিং করি, তাদের অনেক সময় লেগে যায়। কিছু কিছু কাজ আছে, বাট বেসিক যে কাজগুলি বা বেশিরভাগ কাজ, প্রায় 75% কাজগুলি আসলে যদি আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারেন, অবশ্যই করতে পারবেন বিধায় আমি নিজেও করেছি এবং করতেছি, দ্যাটস ওয়াই আমি আপনাদের শেয়ার করি বা বলি আপনারা করতে পারবেন। 75% কাজ আপনারা ফাইন্ড আউট করতে পারবেন খুব শর্ট টাইমে। তো যখন আপনি খুব শর্ট টাইমে ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে কোথায় সমস্যা কি করতে হবে, তো এটা যখন ফাইন্ড আউট করবেন তখন আপনারা খুব ইজিলি কাজটা সম্পন্ন করতে পারবেন। আর নতুন বেসিক লেভেলে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা আপনাদের সাহস নিয়ে কাজ করবেন এবং একটু মেন্টালি একটু সাপোর্ট নেবেন কারো কাছ থেকে, বা একটু সাপোর্ট যেন দেয় সবাই। বা আপনি যদি একজন ভালো টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে নতুনদের একটু সাপোর্ট করবেন এবং একটু মেন্টালি একটু সাপোর্ট দিবেন। জাস্ট আসলে এই প্রথম যারা এই মোবাইলের লাইনে আসে বা কাজ করে এই সার্ভিসিং জগতে, তাদের জন্য আমি উদ্দেশ্য করে বলি, তারা 1 মাস 2 মাস 6 মাস করে, যখন দেখে যে তাদের আসলে ওরকমভাবে হচ্ছে না, দ্যাটস মিন হচ্ছে মানে তারা ওইরকমভাবে কাজ করতে পারতেছে না বা ভালো কাজ করতে পারতেছে না, বা 10টার ভিতরে 9টা কাজ ফেরত দিতে হচ্ছে, তো তাদের ভিতরে আসলে ওই কনফিডেন্টটা আর থাকে না, কাজ করে না। তাই আমি সবাইকে বলবো, বা যারা পুরাতন টেকনিশিয়ান আছেন এবং নতুনদের উদ্দেশ্য বলি, কনফিডেন্ট রাখা অনেক জরুরি এইসব কাজে। যেহেতু প্রথম 6 মাস 1 বছর একটু কষ্ট হয়, 1-2 বছর পর আপনি খুব সাফল্য পাবেন। সাফল্যটা আপনাকে খুব ধরা দেবেই আপনি যদি চেষ্টা করতে থাকেন। তো আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলার কারণ হচ্ছে, আমিও একসময় এমনটাই ছিলাম। প্রথম যখন এই লাইনে আসি 2007 সালে, তখন আমার ভিতরে এমনটা কাজ করতো যে মানে ফোন ওকে হচ্ছে না কেন, বা এই ধরনের অ্যাটেনশন থাকে যে মানে 6 মাস চলে যাওয়ার পর, প্রথম খুবই আগ্রহ ছিল, বাট 6 মাস চলে যাওয়ার পর এরকম ঘটনা ঘটে। তো আমি আমার লাইফের যে ঘটনাটা আমি জাস্ট এটাই শেয়ার করলাম। তো আপনারা যারাই নতুন আছেন, এই লাইনে আসতেছেন বা আসছেন, অলরেডি কাজ করতেছেন, তাদের এমন হওয়া উচিত আপনারা প্রয়োজনে একবেলা না খেয়ে থাকেন, বাট আপনারা কন্টিনিউ করবেন। আপনি যত কন্টিনিউ করবেন তত আপনার নতুন স্কিল তৈরি হবে এবং আপনার একটা কাস্টমার বাড়বে। একটা কাস্টমার বাড়ার পরে আপনাকে তখন কি করতে হবে, তখন দেখা গেছে যে ওই কাস্টমার যখন রেগুলার হয়ে যায়, আপনার ইনকামটা তখন রেগুলার থাকলো। আর এই কাস্টমারগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার খুব, যদি লং টাইম সার্ভিস দিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমি এই কাজটি করে আমি জাস্ট আপনাদের এতটুকু বলতে চাই, আপনারা জাস্ট সাহস করবেন। আর কাজটা নষ্ট করার আগে অবশ্যই কারো থেকে সাজেশন নেবেন। সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট, এটার কোনো শেষ নেই। আপনি যে ভালো কাজ করেন বা আমি যে ভালো কাজ করি, আমি নিজে যে ভালো কাজ করি, আমি যে কারোর সাথে সাজেশন নেই না, যদি এমন হতো তাহলে ডায়াগ্রাম ইউজ করতাম না। ডায়াগ্রাম হচ্ছে একটা সাজেশন নেওয়া ডায়াগ্রাম থেকে, বা একটা দিক নির্দেশনা নেওয়া। এমন সময় এমন কাজ করেছি যখন ডায়াগ্রাম ছিল না, অ্যান্ড্রয়েডের ডায়াগ্রাম ছিল না, সেটা হচ্ছে একটা টাচ কাজ করে না, টাচের লাইনটা নাই, সেটা সিপিইউ উঠায় লাইন মাপতে খুঁজতে 3 ঘন্টা পার করে দিছি। মানে 3 ঘন্টা 4 ঘন্টা পার করে দিছি শুধু লাইন মাপতে যে সিপিইউতে কোন লাইনটা, ওইটা যেই লাইনটা নাই, টাচ কাজ করে না যেটার জন্য। তো এখন কিন্তু জাস্ট 1 ক্লিকে আমরা বুঝতে পারি যে লাইনটা কোত্থেকে কই গেছে এবং ওই লাইনটা আমি কোত্থেকে বের করবো বা কীভাবে টানবো, এটা খুব ইজিলি দেখা যায়। আগে এটা ছিল না। তো তখন যেহেতু আমরা এই কাজটা করতে পেরেছি, তাহলে ডায়াগ্রামের যুগে আসে আপনারা কিন্তু এটা মানে একদম বাদ দিয়ে দিলে হবে না। সো এখন কাজ করা খুবই ইজি একটা জিনিস। এটা মোবাইল সার্ভিসিং খুব টাফ কিছু না, খুবই ইজি, বাট আপনার একটু কন্টিনিউ করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। অনেক কথা বললাম। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি খুব শর্ট টাইমে শেষ করব ভিডিওটা। আমি জাস্ট এটা প্রমাণস্বরূপ দেখালাম যে গ্রাফিক্সের কারণে লাইট কেন আসে না, বা গ্রাফিক্সের কারণে যে লাইট চলে যায় বা লাইট আসে না, এই প্রবলেমটা যে হয়, এটা আপনাদের প্রমাণস্বরূপ দেখালাম। অনেকে আমাকে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে আমাকে প্রায়ই মানুষ এই মেসেজগুলি দেয়, আমাকে নক দেয় যে ভাই আমার ফোনে গ্রাফিক্স এবং লাইট কোনোটাই আসে না, তো আমি কী করবো এখন? তখন আমার তাদেরকে বলতে হয়। তো তাদের জন্য এই ভিডিওগুলি, যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করতেছি। সুস্থতাই সুখের মূল। আসলে ইনকাম করলে যে আপনি হ্যাপি থাকতে পারবেন বিষয়টা এরকম না। আপনি নিজে হাসি খুশি থাকতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে সর্বপ্রথম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।